গেছে, বিভিন্ন অ্যাপ এসে গেছে। যদি সামান্য ওয়ার্ডপ্রেসের কথাই ধরি, নিশ্চয়ই তোমরা জানো ওয়ার্ডপ্রেস খুব ইজিলি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হেল্প করে, খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে যায়। ওকে, কিন্তু একজন স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট সে যদি কিছুই না জেনে থাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে এবং পিএইচপি, জাভা বা বেসিক এইচটিএমএল সম্পর্কেও বা সিএসএস কোডিং সম্পর্কেও যদি কোনো নলেজ না থাকে, সে কিন্তু ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে ইউজ করে শুধু ওই ড্র্যাগ করে করে কিন্তু সব কিছু করতে পারবে না, খুব একটা ভালো চ্যালেঞ্জিং ওয়েবসাইট বানাতে পারবে না। তাকে অবশ্যই বেসিকটা জানতে হবে, তার কোডিংয়ের অবশ্যই জ্ঞান থাকতে হবে, তবেই সে একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানাতে পারবে। আবার কেউ যদি ভাবে যে আমি একদম প্রফেশনাল কোডার, আমার এইচটিএমএল, সিএসএস, ইভেন জাভা, পিএইচপি এই সমস্ত ব্যাপার গুলে খাওয়া, তো আমি বা অন্য কোনো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ একদম গুলে খাওয়া, তো আমি সেই কোডিংয়ের মাধ্যমেই আমি একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানাবো একদম স্ক্র্যাচ থেকে, কোনো নতুন টেকনোলজির হেল্প নেবো না, কোনো এআই টুলসের হেল্প নেবো না, বা কোনো আলাদা অ্যাপ্লিকেশানের হেল্প নেবো না, তাহলেও সে পিছিয়ে পড়বে। কারণ কি, সে হয়তো আলটিমেটলি বানাতে পারবে সেই লেভেলের প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবে, যার লুকও হবে সেরকম প্রফেশনাল, প্লাস সেরকম ফাংশনালিটির দিক থেকেও ভীষণ এফেক্টিভ হবে, সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে, যেটা কিনা এমন একজন যে অলরেডি এই কোডিং সম্পর্কেও নলেজ আছে, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কেও নলেজ আছে, প্লাস মডার্ন টেকনোলজি ইউজ করে করবে, সে কিন্তু অনেক এগিয়ে থাকবে, সে কিন্তু একদম ফার্স্ট হবে। তো এখন সেই বিষয়টা কিন্তু মোরাললেস সমস্ত ডিপার্টমেন্টেই এসে গেছে, তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যতম। এখানে ওই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক নলেজ সেটা তো অবশ্যই লাগবে, তার সঙ্গে অবশ্যই মডার্ন যে সমস্ত টুলসগুলো ইউজ হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছে, সেইগুলো যদি কেউ না শেখে তাহলে কিন্তু মুশকিল। সো অবশ্যই কলেজের একটা ভূমিকা আছে। আর আমি মেন কথায় আছি যে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কি আর তেমন কোনো ভবিষ্যৎ নেই? আমি বলবো, যতদিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ভালো করে শোনো কথাটা, যে যতদিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকবে, ততদিন কোনো কিছু ম্যানুফ্যাকচার